বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যে দেশের রাজনীতিতে নতুন আলোচনা জন্ম দিয়েছে। রুহুল কবির রিজভির বক্তব্য এবং এর জবাবে জামায়াতের বিবৃতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্য ঘিরে বিবৃতি দেয় বাংলাদেশ জামায়াত ইসলামী। এরপর রোববার রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের আমিরের বিবৃতির পাল্টা জবাব দেয় দলটি। রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশের জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে তীব্র মন্তব্য করেন রুহুল কবির রিজভী। জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, খুব ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। ৭১ ও ৯০-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আতাত করে এরশাদ কুলাঙ্গারের নির্বাচনে যাননি। ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলামের মানে তো মুনাফিকি করে না। এরপর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার শুরু হয়। ওই দিন রাতেই জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে রিজভির বক্তব্যের জবাবে বলেন, রিজভী অবশ্যই অবগত আছেন ২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। এরপরেই জামাত ইসলামের বিবৃতির পাল্টা জবাব দেয় বিএনপি। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি যুক্ত করে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে। সেই নির্বাচনে বর্তমান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তাহলে কার সঙ্গে জোট? কার সঙ্গেই বা মুনাফিকির কথা বললেন জামায়াতের আমির?